তোমরা এতজন থাকতে থাকতে পড়েনি কেন?
আমার কি মনে হয় যাও তো অনেকদিন পর মহারাজকে পাইছে তো ছাড়া কথা কইবেনি পালঙ্কই তো ভাঙিয়া ফেলিছে। আরে তুই থাম, যেদিন তোর কক্ষে থাকে তুই কি ছাড়িয়া কথা কও? ঠিক কথা কইছ বড়দি, গো ছাড়ে কথা কইনি, যার যেদিন সুযোগ সে কাজে লাগিয়ে নেয়। চুপ চুপ চুপ, মহারানী এইদিকে আসছে। ও দিদি, তোমরা আমাকে নিয়ে কি কথা কটো গো? আরে কি আর কইবো, ও বিমলা তো পাছাটা কেন ফুলা আর পেটটা কেন ভারী, বলি ব্যাপার কি রে? তোমরা শুনছো আমার বদ্দি কি করে? আমার পাছা নাকি ফুলা আর পেট নাকি ভারী। কারো কি পাছা ফুলা হয় না ভারী হয়? আর পেট নাকি ভারী, পেট ভারী নয় পেট ফুলা হয়। এদের সব সময় উল্টাই কথা। আচ্ছা হো, তোর তো সব সোজা কথা, পাছা কেনি ভারী পেট কেনি ফুলাও। ও দিদি, ওটা বুঝতে পারলনি? যাদের বাড়িতে গান করতে এসেছি তারে কি খাবার কম দিছে? মুড়ি চানাচুর মিষ্টি আরো কত কি, তাই একটু বেশি করে খালিছি আর কি। ও তুই মনে একলা খাইছু, আমানে মনে খাইনি, তাই আমানকে তো পাছা ভারী পেট ফুলা হয়নি। লজ্জা করে দিদি লজ্জা গো, কহিতে মনের কথা গো। লজ্জা করে দিদি লজ্জা গো, কহিতে মনের কথা গো। ও দিদি, আমি না অন্তঃসত্ত্বা হইছি। কি কইলু তুই অন্তঃসরা হিচু? ও দিদি, অন্তঃসত্ত্বা নয় অন্তঃসত্ত্বা, মানে গদা বাংলায় যাকে বলে পেটে হইছি। সত্যি তুই পেটে হইছু? প্রথম মাসের গর্ভ জানি কি না জানি গো, জানি কি না জানি। প্রথম মাসের গর্ভ জানি কি না জানি গো, জানি কি না জানি। দুই তিন মাসে লোকে করে কানা কানি গো, করে কানা কানি। দুই তিন মাসে লোকে করে কানা কানি গো, করে কানা কানি। ও 2-3 মাস হলে লোকে করে টানাটানি। ও দিদি, টানাটানি নয় গো, কানাকানি। মানে আমি তোমাকে কইলি, তুমি আবার তাকে কইলো, সে আবার অনেকে কইলো, একেই বলে কানাকানি। ও কানাকানি। চারি মাস চারি মেরে চঞ্চল অন্তর গো, চঞ্চল অন্তর। চারি মাস চারি মেরে চঞ্চল অন্তর গো, চঞ্চল অন্তর। মুখেতে উদ্গার তার উঠে নিয়ন্তর গো, উঠে নিয়ন্তর। মুখেতে উদ্গার তার উঠে নিয়ন্তর গো, উঠে নিয়ন্তর। পঞ্চম মাসে পরে প্রাণী আসিল বেদন গো, আসিল বেদন। পঞ্চম মাসে পরে প্রাণী আসিল বেদন গো, আসিল বেদন। ছয় মাসে করে প্রাণী ভূমিতে শয়ন
করি। এবার কোটালকে ডেকে পত্র লিখে মহারাজের কাছে শুভ সংবাদটা পাঠাতে হবে। মহারাজ জ্যোতিষ ঠাকুরের কাছ থেকে শুভদিন ধার্য করে আনলে তবেই সাথ খাবে বিমলা সুন্দরী। মেজো, যাও তাড়াতাড়ি করে একটা পত্র লিখে নিয়ে এসো। তাই যাচ্ছি দিদি। আমি ততক্ষণ কোটালকে ডাকি। কোথায় কোটাল? আমায় ডেকেছেন রানীমা? কোটাল, তোমাকে একটা পত্র নিয়ে মহারাজের কাছে যেতে হবে। পত্র? কিসের পত্র রানীমা? আমাদের ছোট রানী বিমলা গর্ভবতী হয়েছে, তাই পত্র দ্বারা এই শুভ সংবাদটা মহারাজকে জানাবে। এই নাও কোটাল পত্র, যত শীঘ্র পারো ওই মহারাজের কাছে পৌঁছে দাও। যথা আজ্ঞা রানীমা, আমি অতি শীঘ্র এই পত্র মারফত সংবাদটা মহারাজের কাছে পৌঁছে দিচ্ছি। চলো এখন আমরা ওই সাধারণ জিনিস জোগাড় করি। তাই চলো বর্দি। বিমলার শয়ন কক্ষ থেকে আসার পর আমার মনকে আমি কিছুতেই স্থির রাখতে পারছি না, কোনো কাজে কিছু মতাই মন বসাতে পারছি না। হে দেবাদিদেব মহাদেব, হে সংকট মোচন, এই ঘোর সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করো দয়াময়, তুমি আমাকে উদ্ধার করো। কি হলো গডুল, তুমি আমার ইতস্তত ভাবে এখানে ছুটতে ছুটতে এলে কেন? অন্দরমহলে শুভ সংবাদ রয়েছে মহারাজ। অন্দরমহলের শুভ সংবাদ? বলো বলো গডুল, অন্দরমহলের কি শুভ সংবাদ? এই পত্র নিন মহারাজ, এই পত্র পাঠ করলেই আপনি বুঝতে পারবেন যে শুভ সংবাদটা কি। পত্র? ওই দেখি পত্র। হ্যাঁ গডুল, সত্যই অন্দরমহলের শুভ সংবাদ। আমার ছোট রানী বিমলা গর্ভবতী হয়েছে, বহুদিন পরে আমি সন্তানের মুখ দর্শন করতে পারবো। হ্যাঁ, আর আপনাকে কেউ আটকুড়ো রাজা বলে তিরস্কার করবে না মহারাজ। এবার তোমাকে একটা কাজ করতে হবে গডুল। কি কাজ মহারাজ? যাও গডুল, এই মুহূর্তে জ্যোতিষ ঠাকুরের কাছে যাও, জ্যোতিষ ঠাকুরকে গিয়ে বলবে সে যেন 7 ভক্ষণের জন্য একটা শুভ দিন ধার্য করে দেয়। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি জ্যোতিষ ঠাকুরের বাড়িতেই যাচ্ছি। আর শুনো গডুল, এই রাজ্যের যত ব্রাহ্মণ বৈষ্ণব রয়েছে তাদের সব আমন্ত্রণ জানিয়ে আসবে, আর তাদের বলবে আমি তাদের ভালোভাবে ভুরি ভোজন করিয়ে গাভী রত্ন সহ সব কিছু দান করব। যথাজ্ঞা মহারাজ। আমি এখন যাই, অন্দরমহলে গিয়ে দেখে আসি বিমলা কেমন আছে। এটাই তো জ্যোতিষ ঠাকুরের বাড়ি, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। না, একবার ডাক দিয়ে দেখি জ্যোতিষ ঠাকুর বাড়ির ভেতর আছে কিনা। জ্যোতিষ ঠাকুর বাড়িতে আছো? জ্যোতিষ ঠাকুর? ডাকুছি বাপু। আমি রাজবাড়ির কোটাল। কি জন ডাকু কোটাল কুহ কোটাল কুহ হে, ছাড়েনি মোর কোটিয়া পুহ হে। কি জন ডাকু কোটাল কুহ কোটাল কুহ হে, ছাড়েনি মোর কোটিয়া পুহ হে। আরে কি জন্য ডেকেছি সে তো নিশ্চয়ই বলবে, কিন্তু তুমি যে বললে তোমার কটিয়া পুও ছাড়েনি কেন? কি জন ছাড়েনি কোটাল শুনো কোটাল শুনো হে, আবে একটু